আমরা কোথায় আছি, তখন বুঝতে পারবে যে আমরা সব পঙ্গু হইয়া প্যারালাইজ হইয়া সব পড়ে আছি। সেই স্বচ্ছ যুগের থেকে, যে স্বচ্ছ ভাবের থেকে আমরা কত দূর সরে আছি। লিখে লিখে বোঝা বোঝা এই তো বইয়ের বইতে গেঁথে ফেলেছে ভিতরে। এবং এইটা যদি আবার যদি এরকম ছোট্ট থাকে, একটা জেনারেশন যখন গ্রহণ করবে তখনই পাক হতে আরম্ভ করবে, তখনই সুন্দর হতে আরম্ভ করবে। তাহলে এক দুই জেনারেশনে হবে না কিছু, এক জেনারেশন হতে পারে, যত আগে যাবে গিয়া একটা জেনারেশন যদি দেখা যাবে ঠিক আছে এই সাংঘাতিক কথা, মানে যখন থাক করে গেঁথে যাবে গিয়া তখন মানে পরিষ্কার আবার দাদাবেলা আরম্ভ হয়ে যাবে। ঘরে ঘরে গাছ ফুল হয় না, সব গাছে ফুল হইতেছে, ঘরে গাছ ফুল হয় না। হ্যাঁ, আর যখনই বেঁচে যায়, বেঁচে দিয়ে দিতে চায় গাছটা, তখনই কেটে যায় মাথাটা। তখন তো আলোচনা বলতে যে বসে ঘরে তো গাছ ফুল ফুল দিয়েছে, সবাই দিয়েছেন, এটাকে দিয়ে একটু বাইরে বাইরে পুজো দেন না, বাইরে পুজো কি হবে? এত বড় আমার মধ্যে বলে গেছে ফুল উঠে যে বেঁচে দিছে 3 দিন পরে দিয়ে ফুলের করে বেঁচে গেছি। ফুল ফুটতে হবে 5 দিন ফুল ফুটেছে, ওই বেটা আমি 2 বছর যাবৎ ঘরে রেখে একটা ফুল ফুটাইতে পারলাম না, আর বাইরে গিয়া ফুল ফুটে গেল। হ্যাঁ, মুক্ত জায়গা পেয়ে গেছে, মুক্ত জায়গায় পাওয়াতে বন্ধনের থেকে সে মুক্ত হয়েছে, তাই ফুল ফুটছে তারপর দ্বিধা করছে। তোমারও আমরা এমন বন্ধনে একটা বয়ে আছি, যদি মুক্ত যেই আবহাওয়াটা আমরা পেয়ে যাবো তখন ফুল ফুটতে শুরু করে যাবে। নেচারের এমন সুন্দর সাজানো দেহযন্ত্রটা এমন সুন্দর ফুটতে আরম্ভ করবে, ফুরন্ত ফুল ফুটবে, শিউলি ফুলের মতো ফুটতে শুরু করবে। তখন অবাক কাণ্ড হয়ে যাবে, কোথায় এই কি রে বাবা, কোন আবর্জনা ছিলাম, আরে বাপরি বাপরি ধর্ম না হবে, আর এই দেশে থাকবো না, এই আবর্জনা করা, ক্লে দিয়ে ভরা, এই অযথা সমস্ত সবাইকে দাবিয়ে মারার ব্যবস্থা করেছে। শরীর চলে যায় বাপরি বাপরি বাপরি, তার মনে মনে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে গিয়া, সন্ত্রস্ত হয়ে যাবে গিয়া, আর চিৎকার করতে আরম্ভ করবে, তোমরা জাগো 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 জাগো, খালি চিৎকার করবে খালি। এইভাবে যা চলতে পারে না। কোথায় তোমাদের এই যে পড়ে আছো, শিব খাইয়া পাহাড় দিয়ে নিচে নেমে গেছো, একেবারে পেনায় ঘিরে ধরেছে, আর উপায়ই নাই। এমনি ধাক্কা দিলে চলবে না। তাই এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, এই বিষয় নিয়ে যদি গ্রন্থ লিখতে হয়, যে যা বললাম সামান্য ব্যাপার, সামান্য গল্প কথা, তাহলে যদি 1000-1200 পৃষ্ঠা যদি গ্রন্থ লেখা হয়, এই গ্রন্থ থাকবে অমূল্য গ্রন্থ। এর থাকবে একেবারে স্বচ্ছ প্রকৃতির স্বচ্ছ ভাব, স্বচ্ছ সুর, স্বচ্ছ কথা। এর মধ্যে কোনো আর অন্য কোনো কথা, দ্বন্দ্বমূলক কথা থাকতে পারবে না। কোনো এই করো সেই করো এই কথাই থাকবে না, থাকবে শুধু পবিত্র সুর। মহাকাশ মহাশূন্য যেমন মুক্ত জায়গায় মুক্ত আকাশ রয়েছে, সেই মুক্ত কথা, মুক্ত বাণী, মুক্ত সুর, এই কথা থাকবে, আর কিচ্ছু থাকবে না। তারই কথা শাখায় প্রশাখায় যতগুলো ধারা আছে, সেই ধারাবাহিক, সেই ধারার কথা থাকবে, তারই হবে ধারাপাতা রচনা। সেই ধারাপাতা থেকে যখন মানুষ পড়তে শুরু করবে সেই কথা, সেই গান, সেই সুর, ক্রমশই মানুষকে সেই ধারায় ধারায় নিয়ে, শাখায় শাখায় নিয়ে সবাইকে নিয়ে যাবে মুক্ত আকাশে, মুক্ত চিন্তায়। আপনি স্ফুরণ হবে, আপনি ফুটে বার হবে, এটাই প্রকৃতির নিয়ম। এখানে আর কোনো বাধা থাকবে না। এই করো সেই করো, এই ত্যাগ করো, ওই ত্যাগ করো, ওই করো সেই করো, এই কথার বালাই তো কিছু থাকবে না। এই কথাগুলো দিয়ে দেখো জন্ম নেয়নি, তাহলে পশু পাখিগুলো সেইভাবেই থাকতো, জন্তু জানোয়ারগুলি সেইভাবেই থাকতো। সমস্ত পশু পাখি সেই স্বচ্ছতায় আজও ডুবে আছে বলে আজও স্বচ্ছতায় কিছুটা তারা ঘুরে বেড়ায়। তাই তারা আজও স্বচ্ছতার ধারায় যে সমস্ত কিছু কিছু পরিচয় পাওয়া যায়, তাও অনেক ভেজালে পড়ে অনেকটা ভেজালগ্রস্ত হয়ে আসছে। কিন্তু আজও পশু পক্ষীর ভিতরে যে স্বচ্ছতা প্রকাশ পায়, সেই প্রকাশের ভঙ্গিমায় তারা স্বচ্ছতার দিকটাই তারা টেনে আনছে এখনো। কিন্তু তবু আজ তারা আমাদের দেখলে ভয় পায়, যেহেতু আমরা বাড়ি তারা জেনে গেছে। আগে তারা জানতো না, 1000 বছর আগে পশু পাখিরা জানতো না যে কে এখানে মারে, জানতো না। তারা ঘরে এসে আসতো, বনে আসতো, ঘর বন এক ছিল। কেন ছিল? স্বচ্ছতায় ভরা ছিল।
পবিত্রতায় ভরা ছিল, আজ জটিলতায় ভরা। পাখি তোমায় দেখলে পালায়, সাপ তুমি দেখলে পালাও, বাঘ তুমি দেখলে পালাও, বা তোমাকে দেখলে তারা পালায়। কারণ হচ্ছে তারা জানে আমাকে পেলে তারা মারবে, তুমি জানো তোমাকে পেলে তারা মারবে। সুতরাং এখানেই তো বৈষম্য হয়ে গেল। সুতরাং কি করে তুমি সম্ভব তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবে? এমনি একা বন্ধুত্ব করতে গেলে তুমি তাদের বন্ধুত্ব করতে পারবে? তাদের ভিতরে সেই স্বচ্ছতায় সুর আনতে গেলে সেটা ব্যাপকভাবে না আনতে পারলে তারাও সংশোধন হবে না। তারা বুঝতে পারবে, স্বচ্ছতা যখন ফুটে উঠবে, একটা বাচ্চা শিশুকে একটা বাঘে নিয়ে যাচ্ছে, সে কি করে বাঘে নিয়ে তাকে পালতে শুরু করেছে? পাগলা হাতি একটা বাচ্চা শিশুকে দেশে পড়ে আছে, তাকে সুরে নিয়ে পিঠে বসায় নিয়ে চললো, সে যারা ভাই দাঁড়িয়ে ঢিল ছুড়ে। কিন্তু শিশুর বেলা সে একটা সাপ শিশুর সঙ্গে খেলছে, সে জানে সাপটা শিশু স্বচ্ছ, বুঝতে পেরেছ? সে তার সঙ্গে খেলা করছে। একটা কাক একটা শিশুর কাছে বসে দুজনে মিলে এই মুড়ি খেতেছে, বুঝতে পেরেছ? কাকটা বাচ্চাটা মুড়ি খায় আর দুইটা কাক এসে ঠোকাচ্ছে, দুজনে খাচ্ছে, ও খায় আর শিশুটা খাওয়াই দেয়, ও আমার আগরে, বুঝতে পেরেছ? এই দিকে আবার দিকে টাকা মারতেছে, সেটা বুঝে আমার শয়তান আছে তো, ও তো শয়তানি করবে না, জানে ও আবার থাপড় দেয়, আমার এখানে দেখো তো একটা বাচ্চা দিয়ে, বুঝতে পারছো? এই স্বচ্ছতা যদি চিরকাল তাকে রেখে দেওয়া যায়, তাহলে কেন তো সব পাখি আসবে, সব জন্তু আসবে এবং সেইভাবে সব কাজ হবে। একটা শিশু তখন আস্তে আস্তে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, 1 বছর বয়স হলে বুঝে তখন ভয় ঢুকায়, আর ওই আইলো খেলো তার বুঝে বার দেবে, হ্যাঁ এই হয়ে গেল, ঢুকে গেল, বিষ ঢুকে গেল, একেবারে গেঁথে গেল, ওইটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, মাদার ল্যাঙ্গুয়েজ হয়ে গেল, বুঝতে পেরেছো? ওইটাই মাদার ল্যাঙ্গুয়েজ। মাদার ল্যাঙ্গুয়েজ যেটা হয়, যেমন দেশের যেই ভাষার যে বাচ্চা সেই ছেলে থেকে, ওইটি তখন মাদার ল্যাঙ্গুয়েজ। ভয়, ভীতি, আতঙ্ক, অবিশ্বাস, দ্বন্দ্ব, সন্দেহ, তারপরে লুকোচুরি করো, এই যে দিলাম পালিয়ে যা, তারপরে শিখলে পালিয়ে যাওয়া শিখলে, লুকে যা, ওটা দিয়ে চুপ করে চলে যা, আচ্ছা চলে গেল, এই শুরু হয়ে গেল লুকোচুরি খেলা, এটা পকেট মারার খেলা শুরু হয়ে গেল, গিয়া এই লুকোচুরি থেকে পকেট মারা শুরু হয়ে গেল, সব হাতে করে দিয়ে দিচ্ছ তোমরা। চুলটা চাও তুমি বই লেখা, অনেক লেখার স্বাদ আছে, আমি সেই জন্য তো এখানে আসি। আমি লিখবো কি? আমার তো একেবারে তো, হ্যাঁ কে বললো জল দিতে কোথায়? জল দিতে বন্ধ মনে এই স্বচ্ছতাটাই কি আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্য? স্বচ্ছতায় যে ডুবতে পারবে, স্বচ্ছতা হলো বিবেক, চৈতন্য। এক কথা, বয়স হলো মাত্রাই হচ্ছে একমাত্র বিবেক। বিবেকের সাথে যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় বিবেকের সাথে যে হাত মিলিয়ে চলবে, সেই হলো আজকের দিনের শ্রেষ্ঠ মহান। মানে সেই শ্রেষ্ঠত্বের তত্ত্বকে উপলব্ধি করে দিতে পেরেছে, সেই স্থানে আছে। এছাড়া আর কেউ স্থান নেই, সব গোস্থান। আজকের দিনে কথাটা বললে কেন? মানে আজকের দিনে কথাটা, আজকের দিনে মানে টুডে যা চলছে, আজকের জটিলতার দিনে যদি কাউকে মহান বলা যায়, শ্রেষ্ঠ মহান বলে যেটা অভিহিত করছে, সেই হলো আজকের দিনে, সেই হলো শ্রেষ্ঠ মহান হবে, যে একমাত্র সুরে সুর মিলাতে পেরেছে বিবেকের সুরে। এরা ছাড়া সব গোস্তার ব্যবস্থা, এরা ছাড়া আর কোন ওই তাদের একটা স্থান। কি করে সম্ভব এইরকম বিবেকের সাথে, এবং বিবেকের সাথে কিভাবে মিলে যে আছে, এবং এইটাই হবে সবচেয়ে বড় দুঃখের, যে বর্ন কোয়ালিটিস ইন বর্ন বিবেক, সেই বিবেককে আমরা সব তাকে কিল করছি সবসময়, এত বড় কিল করছি, সেটাই আঘাতজনক ব্যাপারে দাঁড়িয়ে এটাই আঘাতজনক, এবং এটাই আজকে এইটাকে কিল করাতে আজকের সমাজ বিভ্রান্ত। দুর্নীতি কথা দুর্নীতি কথা না, ওইটা মিলেছিল, এটা দেখছিলি ইউনিটটা, হ্যাঁ